আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আজকে তোমাদেরকে করাবো উচ্চতর গণিত এর অনুশীলনী 9.1। তো এই 9.1-এর আজকে আমরা করব উদাহরণ 9 থেকে উদাহরণ 16 পর্যন্ত। এর সবগুলো অঙ্ক আমরা একে একে করে সলিউশন করব। তো চলো আমরা শুরু করি। আমরা এই 17 নম্বরটা আর বাদ রাখতে চাচ্ছি না, যেহেতু 17 নম্বর দিয়েই এই অধ্যায়ের উদাহরণ শেষ, সুতরাং 17 নম্বর সলিউশনটাও আমরা আজকের এই ফার্স্ট পর্বে আলোচনা করব। 9 নম্বর প্রশ্নটা একটু পড়ো। যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1। আর এর সাথে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন আমি পাশাপাশি বলে যাব। কী দেওয়া আছে? a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a। এটা আমরা পেয়েছি, দেওয়া আছে। আরেকটু তথ্য আমাদেরকে দেওয়া আছে কি, x y z সমান 1। এটা আমরা কি করব বলছে, দেখাও যে এই তথ্যটা আমাদের খুব প্রয়োজন। তাহলে একটু লক্ষ্য করো, a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c, c টু দি পাওয়ার z ইকুয়াল a। তাহলে এই লক্ষ্য করো, এই ইকুয়াল আর এই a এখানে লিখলাম, এখানে আছে কি c, এই c হচ্ছে এই c, তার মান কত? b এর পাওয়ার y। এই যে পাওয়ার z আগেই ছিল, এটা এখন লিখে দিলাম। আবার বলছি, এই যে c হচ্ছে এই c, মানে শুধু c এর মান হচ্ছে b টু দি পাওয়ার y, শুধু c এর মান b টু দি পাওয়ার y, আর এই z এখানে আগেই ছিল। তাহলে এখন লক্ষ্য করো, b এর পাওয়ার y গুণ z, yz সমান কি a, তাই না? আচ্ছা, এখন বা লক্ষ্য করো, এই b হচ্ছে এই b, এই যে b, শুধু b, এই yz এর কথা কিন্তু বলি নেই, শুধু b, এই b, তার মান হচ্ছে a টু দি পাওয়ার x, আর এই যে পাওয়ার yz ছিল এই yz ইকুয়াল কি a, বা a টু দি পাওয়ার x গুণ yz, xyz। এই x দ্বারা যদি আমরা yz কে গুণ করি তাহলে xyz, এ পাশে কি আছে a, এর পাওয়ার কিছু না থাকলে 1 থাকলে লিখতে হয় না, ঠিক আছে? তো আমরা সুতরাং লিখতেই পারি। সুতরাং এই বেজ মিলে গেছে, বাদ দিয়ে দিতে পারি। তাহলে বেজ যদি বাদ যায় তাহলে এখানে পাওয়ার কি থাকে? xyz, আর এখানে থাকে 1। আমাদের এটাই দেখাতে বলছে, তাহলে শর্ট আমাদের দেখানো শেষ। 10 নম্বর প্রশ্ন, যদি এর পাওয়ার b এবং বির পাওয়ার a হয়, তবে দেখাও যে a বাই b এর পাওয়ার a বাই b সমান কি এর পাওয়ার a বাই b মাইনাস 1, এবং এ থেকে প্রমাণ করো যে a ইকুয়াল টু b হলে b ইকুয়াল টু। তাহলে এই অংশটা আমরা একটু পরে প্রমাণ করব, উপরের প্রমাণটা আমরা একটু আগে করব। চলো শুরু করি, প্লিজ দেখো। তাহলে দেওয়া আছে এর পাওয়ার b সমান বির পাওয়ার a, এর পাওয়ার b সমান কি বির পাওয়ার a, এটা দেওয়া আছে না আমাদের? আচ্ছা, এটা বোঝানোর আগে এখানে আমি একটু কাজ করব সামনে সামনে। এটা বোঝানোর আগে তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, তোমরা বিশেষভাবে লক্ষ্য করো। ধরো a স্কোয়ার সমান 2, সুতরাং আমরা a সমান কি লিখি? √2। কখনো কি ভেবে দেখেছো এই 2 রুটের মান কি? হাফ। তার মানে দেখো, এ পাশে পাওয়ার থাকলে এ পাশে ঠিকই পাওয়ারে আসে, কিন্তু কি হয় দেখো, এখানে ছিল 2 উপরে, মনে মনে একটা 1 ছিল নিচে, এই পাওয়ারটা যখন এই পাশে চলে আসছে, নিচের 1 উপরে চলে গেছে, উপরের 2 নিচে চলে আসছে, অর্থাৎ পাওয়ার ঠিকই পাওয়ারে এসে বসে, কিন্তু ব্যস্তকরণের মতো হয়ে যায়, অর্থাৎ লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। তো আমরা 10 নম্বর প্রশ্নে দেখেছি, এই যে আবারও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো
এ বাই বি এর পাওয়ার এ বাই বি ইকুয়াল কি সমান কি এর পাওয়ার এ বাই বি মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখলাম এখানে এ বাই বি আছে কিন্তু এখানে শুধু বেইজে এ আছে, তার মানে এই বিকে আমরা কি করব এখান থেকে তুলে দিব। তাহলে কি করব আমরা বিকে এতে পরিণত করব। এখন দেখো তাহলে সহজেই আমরা এখানে লিখতে পারি, সহজেই লিখতে পারি কি লিখতে পারি দেখো, এই বির পাওয়ার এ এটা এখানে চলে আসবে, অর্থাৎ এর পাওয়ার কে আছে বি আছে, এটা উপরে। এই যে বির পাওয়ার এ পাশে আছে উপরে, এটা নিচে আছে ওয়ান, এই নিচের ওয়ান এসে বির সাথে গুণ হবে আর উপরের এ এখানে এসে নিচে হবে সমান কি বি, অর্থাৎ বি সমান এর পাওয়ার বি বাই এ। আর কিছু লেখার প্রয়োজন নাই। তাহলে এখন আমরা আমাদের অঙ্কটা করে দিব, ঠিক আছে? খুবই সহজে করে দেব, খুবই সহজে। তোমরা একটু দেখো এই পাওয়ারটা কার, এটার না এটার, দুইটার, ভাগ করে দাও। এর পাওয়ার এ বাই বি, বির পাওয়ার এ বাই বি। এবার বিশেষভাবে লক্ষ্য করতে হবে, বিশেষভাবে এই যে এ তার পাওয়ার কি এ বাই বি, এই বি হচ্ছে এই বি, তার মান কি এর পাওয়ার বি বাই এ। এই বির মান হচ্ছে এর পাওয়ার বি বাই এ আর পাওয়ার আছে এ বাই বি। তাহলে দেখো এ কাটা বি বি কাটা, থাকে কি শুধু এ, কি থাকে অর্থাৎ উপরে থাকে এর পাওয়ার এ বাই বি আর নিচে থাকে শুধু এ, শুধু এ মানে এর পাওয়ার ওয়ান। এখন আমরা যদি দুইটা এ থেকে একটা এ কমন নেই, দুইটা এ থেকে যদি একটা এ কমন নেই, তাহলে উপরে কি আছে এ বাই বি। এই ভাগের জন্য প্লাস ওয়ান কি হবে মাইনাস ওয়ান, আর এটাই আমাদের থেকে দেখাতে বলছেন ইকুয়াল আর এস। এটা কিন্তু আমাদের প্রথম অংশ। এটা কোন অংশ? প্রথম অংশ। এবার আমরা যদি দ্বিতীয় অংশটা একটু দেখি, প্রশ্নটা আরেকটু দেখে নেই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। এবং এ থেকে, তার মানে এই যে আমরা প্রমাণ করেছি, হ্যাঁ প্রমাণ করেছি, বলছে এবং এ থেকে প্রমাণ করো যে এ সমান টু বি হলে, তাহলে আমরা যদি একটু লিখি এ ইকুয়াল টু কি টু বি, এ ইকুয়াল টু কি টু বি হলে, এ ইকুয়াল টু কি টু বি। তো খুবই সহজ, খুবই সহজ। যদি তোমরা একটু লক্ষ্য করো এ ইকুয়াল টু কি টু বি, তাহলে এই যে এ এর মান আমরা বসাবো, এই যে এর মান বসালাম টু বি আর ভাগ নিচে আছে বি বাই বি। এবার এই এ এর মান হচ্ছে টু বি আর ভাগ হচ্ছে বি, এই লো বি ইকুয়াল ইকুয়াল এর মান কি, এর মান কি, এর মান হচ্ছে টু বি, এর মান কি টু বি আর এই হচ্ছে বি আর হচ্ছে কি মাইনাস ওয়ান। ওকে, খুবই সহজ। কিভাবে দেখো একটু, এই বি আমরা কেটে দিতে পারি, থাকে কি টু, এই বি আমরা কেটে দিতে পারি, থাকে স্কোয়ার টু বি, এই বি যদি আমরা কেটে দেই টু মাইনাস ওয়ান। এখন দেখো টুকে স্কোয়ার করলে কি হয় ফোর হয়, কিন্তু আমরা ফোরটা লিখবো না, আমরা টু স্কোয়ার লিখলাম, একটু কাজে লাগবে সেই জন্য। এখন একটু লক্ষ্য করো, আর এটা আমরা ফোর করতেও পারি, এটা আমাদের কোনো অসুবিধা না। দেখো এ হচ্ছে টু বি, টু থেকে ওয়ান গেলে কত থাকে ওয়ান, বা টু বি সমান টুকে স্কোয়ার করলে, আচ্ছা ফোর লিখে দেই, কোনো অসুবিধা নেই। সুতরাং বি ইকুয়াল টু কি টু, এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখতেই পারি প্রুভড। তাহলে আমাদের কাজ শেষ। 11 নম্বর প্রশ্ন, যদি এক্স এর পাওয়ার এক্স রুট ওভার এক্স ইকুয়াল এক্স রুট ওভার এক্স এর পাওয়ার এক্স হয়, তবে এক্স এর মান নির্ণয় করো। এই যে আমরা এটার মান নির্ণয় করব, তো অঙ্কগুলো খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবে। তো দেখো আমরা প্রশ্নটা তুলে নিলাম, অর্থাৎ বেজ এক্স এর পাওয়ার হচ্ছে এক্স রুট ওভার এক্স
ইকুয়াল এক্স রুট ওভার এক্স বেস তার পাওয়ার হচ্ছে এক্স। তো তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে অঙ্কটা খুবই সহজ, আমাদের বাম পাশের এরকম কোনো কাজ নেই, এক্স রুট ওভার এক্স। এখন দেখো এই বেইজে এক্স, এই যে বেইজে এক্স, রুটের মান কত 1/2, এটার পাওয়ার কিছু নাই মানে 1, আর তার পাওয়ার কি এক্স। এবার আসো এক্সের পাওয়ার এক্স রুট ওভার এক্স। এখন দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, কি হয় 1। আমরা জানি সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, এই 1 গুণের জন্য যোগ, এই যে হাফ, ঠিক আছে, আর পাওয়ার কি এক্স। এখন দেখো তোমরা তো অবশ্যই কিছু লাইন কমাবে, নাহলে তাড়াতাড়ি করবে কিভাবে, 1 প্লাস হাফ, এটা কি হয় দেখো লসাগু 2, এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ, 1 গুণ 2 2, যোগ 2 2 এর ভিতরে যে একবার, এক দ্বারা 1 গুণ করলে 1, 2 যোগ 1 3/2, তাহলে 3/2 বা এক্স এর পাওয়ার এক্স রুট ওভার এক্স, এক্স 1 প্লাস হাফ হচ্ছে 3/2 আর তার পাওয়ার হচ্ছে এক্স। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটু দেখাই, 2 × 3 6, 3 × 2 6, গুণের সময় যদি আমরা সামনে পিছনে করে লিখি আমাদের কোনো প্রবলেম নেই, আর কোনো প্রবলেম হয় না কোনো অঙ্কে। তাহলে দেখো এই বেইজে এক্স পাওয়ার আছে এক্স, বেইজে এক্স পাওয়ার আছে এক্স, এদেরকে আমরা একটু সাজিয়ে লিখব, এক্সের পাওয়ার এক্স আর এই রুট ওভার এক্স। এই এক্স 3/2 কে একটু পরে লিখব, এক্সকে আগে লিখলাম আর 3/2 এটাকে একটু পরে লিখলাম। দেখো যেহেতু এটার সাথে এটা গুণ, কোনো অসুবিধে নেই। এখন তোমরা লক্ষ্য করো তো এক্সের পাওয়ার এক্স, এক্সের পাওয়ার এক্স মিলে গেছে না, তাহলে বাদ দিয়ে দাও, তাহলে থাকে কি এক্সের পাওয়ার এক্স বাদ দিলে রুট ওভার এক্স, এক্সের পাওয়ার এক্স বাদ দিলে কি 3/2। এখন কোনোভাবে আমরা রুটটা তুলে দেব, আমাদের কাজ শেষ। তাহলে কি করব, রুট এক্স হোল স্কোয়ার 3/2 স্কোয়ার, সুতরাং স্কোয়ারের রুটে কাটা গেলে এক্স, 3কে স্কোয়ার করলে 9, 2কে স্কোয়ার করলে 4, এটাই আনসার। আমরা এবার 12 নম্বর প্রশ্নটা সলিউশন করব। যদি a টু দি পাওয়ার এক্স ইকুয়াল b টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল c টু দি পাওয়ার জেড এবং b স্কোয়ার ইকুয়াল ac হয়, তবে প্রমাণ করো যে 1/x প্লাস 1/z ইকুয়াল 2/y। তো আমি তোমাদেরকে বলেছি আসলে সব অঙ্কই, সব চ্যাপ্টারই সহজ যদি তোমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করো। 12 নম্বর দেওয়া আছে কি, a to the power x equal b to the power y equal c to the power z। আরেকটা দেওয়া আছে, তোমরা এখান থেকে একটা জিনিস দেখো কি দেওয়া আছে, b স্কোয়ার সমান ac, অর্থাৎ আমরা a কেও b তে পরিণত করব, c কেও b তে পরিণত করব, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তো আমরা সেই হিসাবে লিখতেই পারি, যেহেতু একে বিতে পরিণত করব তাহলে এর পাওয়ার এক্স সমান বির পাওয়ার ওয়াই। তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি, এ টু দি পাওয়ার এ এর মান কত বি, দেখো এ পাশের এক্স উপরের নিচে আছে 1, তাহলে এই উপরের এক্স এখানে এসে নিচে চলে যাবে, আর এখানে উপরে আছে ওয়াই, তার মানে আমাদের এর মান বের করা শেষ। এবং পরবর্তীতে কি আমাদের সিকে বিতে পরিণত করব, তাহলে আমরা একটু যদি লিখি সি টু দি পাওয়ার জেড সমান বি টু দি পাওয়ার ওয়াই। কেউ যদি বলে এটা আগে লিখবো এটা পরে লিখবো, কংগ্রাচুলেশন, লিখতেই পারবেন, কোনো অসুবিধা নেই। সুতরাং তাহলে সি সমান কি বি টু দি পাওয়ার ওয়াই আছে, লিখলাম যেটা জেড এই পাশে এসে নিচে চলে যাবে, ঠিক আছে। এখন আমরা আমাদের মূল কাজটা করব, তাহলে লিখলাম এখন বি স্কোয়ার সমান এসি বা বি স্কোয়ার, এই এ হচ্ছে এই এ, তার মান কি বির পাওয়ার ওয়াই বাই এক্স,
ইন্টু এই সি হচ্ছে এই সি, বির পাওয়ার ওয়াই বাই জেড, বা বি স্কোয়ার ইকুয়াল দুইটা বি থেকে একটা বি কমন নাও, তাহলে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। এবার আমরা যদি বি আর বি মিলে গেছে বাদ দিয়ে দিই, তাহলে বেস বেস বাদ গেলে কি থাকে 2, এখানে থাকে কি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড, বা 2, দেখো ওয়াই ওয়াই মিলেছে, আমরা ওয়াই কমন নিলাম, তো ওয়াই ওয়াইয়ের ভিতরে যায় একবার, আর এই নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াইয়ের মধ্যে যায় একবার, নিচে হচ্ছে জেড। এখন দেখো এই টোটাল অংশটার সাথে ওয়াই আছে গুণে, এপাশে চলে আসলে ওয়াই চলে আসবে কোথায় ভাগে, ইকুয়াল 1/x প্লাস 1/z। আমাদের কাজ হয়ে গেছে, এখন শুধু পক্ষান্তর করব, অর্থাৎ এই পাশে কি আছে 1/x প্লাস 1/z, এই ডান পাশে যা আছে বাম পাশে লিখলাম, আর বাম পাশে যা আছে ডান পাশে লিখলাম। তো আমাদেরকে বলেছিল প্রমাণ করো যে, তো আমরা বলবো প্রমাণ করে ফেলেছি, প্রুভড। তোমরা 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রমাণ করো যে এক্সের পর বি বাই এক্সের পর সি তার হোল পাওয়ার বি প্লাস সি, এরকম আরও কয়েকটা রাশি আছে গুণ অবস্থায়, এর মান কত 1, এটা আমরা প্রমাণ করব। তো শুরু করি। তো আমরা প্রথমে কি করলাম, প্রশ্নটা তুললাম। এবার দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিব। তোমাদের বিষয়টা মনে আছে, ভাগের পরে পাওয়ার থাকলে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিলাম, এই বি, এই ভাগের পরে যা থাকবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হইলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, যেহেতু প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস, আর হোল পাওয়ার বি প্লাস সি। আবার দুইটা এক্স থেকে একটা এক্স কমন, এই সি প্লাস এ হবে মাইনাস এ, আর পাওয়ার হইল সি প্লাস এ, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, এ প্লাস বি হবে মাইনাস বি, আর আসে হচ্ছে এ প্লাস বি। এবার এই এক্স দেখো বি প্লাস সি, বি মাইনাস সি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই সূত্রে যায়, সেই হিসেবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আবার সি প্লাস এ, সি মাইনাস এ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন 1 2 3 তিনটা গুণ অবস্থায় আছে, আমরা একটা কমন নিলাম। আমরা কি জানি, সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ এই যে পাওয়ার, এই যে পাওয়ার, এই যে পাওয়ার, এগুলো কি হবে যোগ হবে। তাহলে কি আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, গুণের জন্য যোগ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, গুণের জন্য যোগ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন দেখো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাদ গেলে আমাদের থাকে এক্সের পাওয়ার 0, আর আমরা জানি এক্সের পাওয়ার 0 মানে হচ্ছে 1, ইকুয়াল হচ্ছে আর এস। আমাদের প্রশ্নে বলেছিল যে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখব প্রুভড। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে a to the power 1/x ইকুয়াল b to the power 1/y ইকুয়াল c to the power 1/z এবং abc সমান 1 হয়, তবে দেখাও যে x প্লাস y প্লাস z ইকুয়াল 0, এই না? তো দেওয়া আছে a to the power 1/x প্লাস b to the power 1/y ইকুয়াল c to the power 1/z। তো আমরা ধরলাম এই প্রত্যেকটা সমান কি k, সুতরাং আমরা লিখতে পারি কি a সমান k to the power x, b সমান k এর পাওয়ার y, c সমান k এর পাওয়ার z। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে কিভাবে লিখলাম, তোমরাও পারবে, দেখো একটু শুধু।
তাহলে এ টু দি পাওয়ার 1/x সমান কি কে, এ টু দি পাওয়ার 1/x সমান কে, এটা কিন্তু রাফ। তাহলে দেখো সুতরাং এ সমান, দেখো এই এক্স আছে নিচে চলে যাবে কে এর পাওয়ার উপরে, উপরে আছে 1, এটা নিচে লেখার দরকার নাই, অর্থাৎ আমরা পেয়ে গেলাম এ সমান কে এর পাওয়ার এক্স। আবার দেখো সেম বির পাওয়ার 1/y সমান হচ্ছে কে, সুতরাং বি সমান কি এই নিচের ওয়াই উপরে চলে যাবে কে এর, তাহলে কে এর পাওয়ার ওয়াই। এরকম বাকিটা আমরা লিখে দিয়েছি। এবং আরেকটাতে কি দেওয়া আছে, এ বি সি ইকুয়াল 1। এবার মান বসাও, এই এ এর মান হচ্ছে কে এর পাওয়ার এক্স, বি এর মান হচ্ছে কে এর পাওয়ার ওয়াই, সি এর মান হচ্ছে কে এর পাওয়ার জেড ইকুয়াল কি 1। কে 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 একটা কে কমন নিলাম, তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হবে যোগ, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এখানে কি আছে 1। 1 মানে কি এ পাশে বেজ আছে কে, এ পাশেও বেজ থাকবে কে, এ পাশে যদি বেজ বি হতো এ পাশেও বি লিখতাম, এ পাশে যদি এক্স হইতো এ পাশে এক্স লিখতাম। এখন এই কে লিখেছি এর পাওয়ার কত দিলে 1 হবে 0, কে টু দি পাওয়ার 0 মানে 1। তোমাদের সূত্রটা অবশ্যই মনে আছে কি, এ টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে। তো কে কে বাদ দিয়ে দাও, সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0, এটাই আমাদের বলছিল দেখাও যে, তাহলে আমরা বলবো আমাদের দেখানো শেষ। 15 নম্বর প্রশ্নটা সরল করো। তো এই যে প্রশ্নটা 1/1 প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স প্লাস 1 এই যে অংশটা এবং এটা আছে, এটার সরল একটা মান আমরা বের করব। তো চলো শুরু করি। তো 15 নম্বর প্রশ্নটা তোমরা দেখে কঠিন ভেবো না, সহজ হবে ইনশাল্লাহ। 1 প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, দেখো এখানে এ টু দি পাওয়ার প্লাস ওয়াই আছে, এখানে এ টু দি পাওয়ার প্লাস ওয়াই আছে, তাহলে এ টু দি পাওয়ার প্লাস ওয়াই এর উল্টো হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, অর্থাৎ এই লব ও হরকে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণ করব। এটাকে যদি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণ করি, তাহলে 1কে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তারপরে প্লাস, লক্ষ্য করো এটাকে যদি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণ করি আমাদের আছে কি ওয়াই প্লাস জেড, আর এখানে মাইনাস ওয়াই, তাহলে এই মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই বাদ গেলে থাকে এ টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার প্লাস ওয়াই আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাদ যাবে, থাকবে হলে এ টু দি পাওয়ার মাইনাস এক্স। কারণ হচ্ছে আমরা সবাইকে লব হরের প্রত্যেককে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণ করেছি, প্লাস তোমরা যদি চাও আমি একটু রাফ দেখিয়ে দিব। দেখো এ টু দি পাওয়ার প্লাস জেড, এ টু দি পাওয়ার প্লাস জেড এর উল্টো কি এ টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে 1কে এ টু দি পাওয়ার মাইনাস জেড দ্বারা গুণ করলে মাইনাস জেড, এখন এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব, এই 1কে গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস জেড, তারপরে প্লাস এই অংশটাকে যদি এ টু দি পাওয়ার মাইনাস জেড দ্বারা গুণ করি তাহলে প্লাস জেড আর মাইনাস জেড বাদ যাবে, থাকবে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, প্লাস এ টু দি পাওয়ার প্লাস জেড আর এ টু দি পাওয়ার মাইনাস জেড বাদ গেলে থাকে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস, দেখো বিষয়টা কত সহজ, এ টু দি পাওয়ার প্লাস এক্স, এ টু দি পাওয়ার প্লাস এক্স এর উল্টো কি এ টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এই 1 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এক্স মানে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এখন এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব, 1কে গুণ করলে হয় এ টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপরে প্লাস এটাকে যদি এ টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা যদি এটাকে গুণ করি এ টু দি পাওয়ার প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায় থাকে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার প্লাস এক্স মাইনাস এক্স কাটা থাকে এ টু দি পাওয়ার মাইনাস জেড। ঠিক আছে, খুবই সহজ, খুবই সহজ। এখন একটা জিনিস লক্ষ্য করো, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার মাইনাস জেড, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানেও তা আছে, একটু এলোমেলোভাবে এখানেও আছে, সাজালে একটা লাইন বাড়বে, তাই আমরা আর সাজানোর দরকার নেই। আমরা এখন লসাগু করব, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানেও যা আছে এখানেও তা আছে, এখানেও তাই আছে, তো লসাগু করলাম। এই টোটাল অংশটা টোটালটার মধ্যে যায় একবার, এক দ্বারা এ টু দি পাওয়ার মাইনাস ওয়াইকে গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস
এই অংশটা এই পুরো অংশটার মধ্যে গেছে একবার, এটা দ্বারা এটাকে এক দ্বারা গুণ করলে এটাই আছে, প্লাস এই পুরো অংশটার মধ্যে গেছে একবার, এক দ্বারা যদি এটাকে গুণ করি এটা টু পাওয়ার মাইনাস জেড, তারপরে প্লাস এই সম্পূর্ণ অংশের মধ্যে যায় একবার, এক দ্বারা এটি টু পাওয়ার এক্সকে গুণ করলে এটি টু পাওয়ার মাইনাস এক্স। দেখো এটা মিলে গেছে না? তার মানে আমরা যদি মনে মনে কাটি 1, এটাই আমাদের আনসার। আমরা এখন 16 নম্বর প্রশ্নটা পড়ছি। যদি a ইকুয়াল 2 প্লাস 2 এর পাওয়ার 2/3 প্লাস 2 এর পাওয়ার 1/3 হয়, তবে দেখাও যে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2 ইকুয়াল 0। তো চলো আমরা শুরু করি। তো দেওয়া আছে a ইকুয়াল 2 প্লাস 2 এর পাওয়ার 2/3 প্লাস 2 এর পাওয়ার 1/3, এই প্রশ্নটা আমাদের দেওয়া আছে, আমাদের এটা সলিউশন করতে হবে। তো আমরা কি করব? দেখো a প্লাস 2 এ পাশে আসলে মাইনাস 2, এ পাশে কী থাকে? যা আছে লিখে দিলাম, 2 এর পাওয়ার 2/3 প্লাস 2 এর পাওয়ার 1/3। এবার a মাইনাস 2 হোল কিউব ইকুয়াল 2 এর পাওয়ার 2/3 প্লাস 2 এর পাওয়ার 1/3 হোল কিউব। তাহলে কি? ঘন করে। আচ্ছা, আমি তোমাদেরকে আরও একটু স্মরণ করিয়ে দিব সূত্রগুলো, কোন সূত্র নিয়েছি এবং কেন। তো দেখো a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, এই একটা সূত্র। আবার আরেকটা সূত্র, এই সূত্রটাই একটু ভিন্ন রূপে, একটা সূত্রের দুইটা রূপ আছে, আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তাহলে আমরা এই অংশটুকুকে ধরবো a, এই অংশটুকুকে ধরবো b, এই ধরে আমরা এখন কাজটা করব। তাহলে 2 এর পাওয়ার 2/3 এটা হচ্ছে a কিউব প্লাস 2 এর পাওয়ার 1/3 এটা হচ্ছে b কিউব, a কিউব প্লাস b কিউব, তারপরে প্লাস 3ab 3, a মানে হচ্ছে 2 এর পাওয়ার 2/3, b মানে 2 এর পাওয়ার 1/3, 3ab ইন্টু কি a প্লাস b, a হচ্ছে 2 এর পাওয়ার 2/3 প্লাস b হচ্ছে 2 এর পাওয়ার 1/3। যেই সূত্রটা আমি বসিয়েছি সেই সূত্রটা এখন লিখলাম, a প্লাস b হোল কিউব, এই যে ডান পাশেরটা, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা এই সূত্রে নিয়েছি। আর এই যে বাম পাশের এটা এই সূত্রে নিয়েছি, a প্লাস b হোল কিউব, আচ্ছা এটা মাইনাস যেটা আছে a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, এই দুইটা সূত্রে আমরা এটা সলিউশন করেছি। ঠিক আছে, তোমরা যাতে ভালো বুঝতে পারো সেই জন্য এটা ট্রাই করলাম, বাকিটা আল্লাহর ইচ্ছা। a কিউব মাইনাস 3 ইন্টু 2 6a স্কোয়ার প্লাস 2কে স্কোয়ার করলে 4 ইন্টু 3 12a মাইনাস 2কে কিউব করলে 8। এবার এখানে দেখো এই 3 কাটা যায়। তো এবার আসো, এখানে থাকে কি 2 এর পাওয়ার স্কোয়ার প্লাস এখানে থাকে 2 এর পাওয়ার 1 প্লাস এই 3। এখানে একটু বিশেষভাবে মনোযোগ দাও, দুইটা 2 থেকে একটা 2 আমরা কমন নিলাম, সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে 2/3 প্লাস 1/3 ইন্টু, এবার দেখো
টু এর পাওয়ার 2/3 প্লাস 2 এর পাওয়ার 1/3, এই যে 2 এর পাওয়ার 2/3 প্লাস 2 এর পাওয়ার 1/3 এর মান কি? a মাইনাস 2, a মাইনাস 2, সামনে জায়গা নেই তাই এখানে লিখতেছি যেহেতু 2 এর পাওয়ার 2/3 মাইনাস 2 এর পাওয়ার 1/3 ইকুয়াল কি 2 এর পাওয়ার 2/3 প্লাস 2 এর পাওয়ার 1/3 সমান কি a মাইনাস 2। ঠিক আছে, তাহলে এই যে 2 এর পাওয়ার 2/3 প্লাস 2 এর পাওয়ার 1/3, এই যে এটাই এখানে আছে, এর মান a মাইনাস 2, এই যে a মাইনাস 2। ওকে, বা আমি একটু রাফ করছি তোমাদের একটু ভালো বোঝানোর জন্য, তাহলে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8। এবার দেখো 2কে স্কোয়ার করলে 4 প্লাস 2 এর পাওয়ার 1 মানে 2 প্লাস 3 ইন্টু এই 2, দেখো 3 3 লসাগু হচ্ছে 3, 3 3 ভিতরে যায় একবার, 1 দ্বারা 2কে গুণ করলে 2 যোগ 3 3 ভিতরে যায় একবার 1, আর এখানে আছে আমাদের a মাইনাস 2। আরও আমাদের একটু করতে হবে, a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8, 4 প্লাস 2 6 প্লাস 3। এবার দেখো 2 প্লাস 1 3, নিচেও 3, 3 3 ভিতরে যায় একবার মানে 2 এর পাওয়ার 1 বা 1, আর a মাইনাস 2। a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8। এখন দেখো 6 প্লাস 3 ইন্টু 2 6 ইন্টু a 6a প্লাস a মাইনাস a মাইনাস 3 ইন্টু 2 6 ইন্টু 2 12। এখন এটা যারা আছে সবাইকে আমরা বাম পাশে নিয়ে আসব, a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8। এখন দেখো মাইনাস 12 প্লাস 6 থাকে মাইনাস 6, এপাশে আসলে প্লাস 6 প্লাস 6 এপাশে আসলে মাইনাস 6 ইকুয়াল 0। আবার লক্ষ্য করো এই যে মাইনাস 12 এখানে আছে প্লাস 6, থাকে কি আমাদের মাইনাস 6, এটা এপাশে আসলে প্লাস 6 আর প্লাস 6 এপাশে আসলে মাইনাস 6a। সুতরাং আমরা লিখতেই পারি a কিউব মাইনাস 6a স্কোয়ার, তারপরে প্লাস 12a প্লাস 6a মাইনাস 12 থেকে 6 গেলে 6a, আর মাইনাস 8 থেকে প্লাস 6 গেলে থাকে মাইনাস 2 ইকুয়াল 0। আর আমাদের বলছিল যে দেখাও, যে এটাই দেখাইতে বলছিল, তাহলে আমাদের দেখানো শেষ, সুতরাং আমরা বলতে পারি শর্ট। তাহলে উদাহরণ 17 এটা সমাধান করব আমরা। কি আছে সমাধান করো, 4 টু দি পাওয়ার x মাইনাস 3 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল 0। আমরা এটার সলিউশন করব এখন, বা এই 4কে আমরা লিখতে পারি 2a স্কোয়ার আর তার পাওয়ার x মাইনাস 3, এই 2 এর পাওয়ার x এই যোগের জন্য গুণ এই 2 এর পাওয়ার 2। দেখো আবার দুইটা 2 থেকে যদি একটা 2 কমন নেই, x গুণের জন্য যোগ এই 2, অর্থাৎ যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, প্লাস 2 টু দি পাওয়ার 5 মানে 32 ইকুয়াল 0। এখন দেখো আমরা 2 টু দি পাওয়ার x-কে একটু ভিতরে লিখলাম আর এই 2-কে একটু বাইরে লিখলাম, ঠিক আছে। মাইনাস 2কে স্কোয়ার করলে 4 ইন্টু 3 12 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 32 ইকুয়াল কি 0, বা a স্কোয়ার মাইনাস 12a প্লাস 32 ইকুয়াল কি 0। এখন তোমরা অনেকেই বুঝে গেছো কি করেছি, ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কি a, তাহলে এই যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a, তারপরে স্কোয়ার মাইনাস এই 12 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a প্লাস 32 ইকুয়াল 0। ওকে, এবার আমরা মিডল টার্ম করব। যদি এটাকে দিয়ে এটাকে গুণ করি তাহলে হয় 32, a স্কোয়ার আমরা ধরবো না 32, তো 32কে আমরা খুব সুন্দরভাবে ভাঙাতে পারি
8 ইন্টু 4 4 8 32, তাহলে a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32 ইকুয়াল 0, বা a কমন গেলে a মাইনাস 8 মাইনাস 4 কমন গেলে a মাইনাস 8 ইকুয়াল 0, বা a মাইনাস 8 দুইটা থেকে একটা আর আছে a মাইনাস 4 ইকুয়াল কি 0। তো আমরা বলতে পারি সুতরাং a মাইনাস 4 ইকুয়াল 0 অথবা a মাইনাস 8 ইকুয়াল টু কি 0, বা a মাইনাস 4 এর পাশে আসলে প্লাস 4, বা a এর মান কত ধরেছিলাম মনে আছে 2 টু দি পাওয়ার x, আর 4 কে লিখতে পারি 2a স্কোয়ার। এখানে কিন্তু লিখে দিতে হবে যেহেতু a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, তার মানে এই a হচ্ছে এই a এর মান 2 টু দি পাওয়ার x ইকুয়াল এই 4, আর তাকে লিখতে পারি 2a স্কোয়ার। তো আমরা যদি বেস বেস বাদ দেই x ইকুয়াল টু কি 2, একটা মান আমরা পেয়ে গেছি, বা a মাইনাস 8 এর পাশে আসলে প্লাস 8, a মানে কি 2 টু দি পাওয়ার x, 8কে আমরা 2 দিয়ে ভাঙাইলে লিখতে পারি 2 কিউব। তাহলে কি করলাম এর মান বসিয়েছি, তাহলে লিখতে হবে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। এরপরে সুতরাং বেস বেস বাদ দাও x ইকুয়াল টু 3। তো নির্ণেয় মান x ইকুয়াল 2, 3, এটা আমাদের আনসার।